আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 110 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে, গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার পর অথবা নিজের নফসের উপর জুলুম করে, জুলুম করার পর সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মানুষ অপরাধীকে ফেলে তাদেরকে শাস্তি দেন, আর আল্লাহ তাআলা অপরাধী ফেলে তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে দোয়া কবুল হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে দোয়া করার আগে আল্লাহর কাছে তাওবা করা। তাওবা করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এরপর দোয়া কবুল হওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে হালাল উপার্জন করা, হালাল খাওয়া। আপনি যদি হালাল খেয়ে হালাল উপার্জন করে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। দোয়া কবুল হওয়ার 3 নম্বর শর্ত হচ্ছে শিরক এবং বিদআত থেকে মুক্ত থাকা। আপনি যদি শিরক করেন, শিরক এবং বিদআতের সাথে যুক্ত থাকেন, শিরক এবং বিদআতের সাথে যুক্ত থেকে যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 29 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো একনিষ্ঠভাবে। অর্থাৎ আপনি যদি একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এরপর দোয়া কবুল হওয়ার 4 নম্বর শর্ত হচ্ছে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। দোয়া কবুল হওয়ার 5 নম্বর শর্ত হচ্ছে আপনি উদাসীন না হয়ে, তাড়াহুড়া না করে আপনি ধীরস্থিরভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এরপর দোয়া কবুল হওয়ার 6 নম্বর শর্ত হচ্ছে দোয়ার মধ্যে খারাপ কিছু না চাওয়া। দোয়ার মধ্যে যদি ভালো কিছু চেয়ে আপনি দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এরপর দোয়া কবুল হওয়ার 7 নম্বর শর্ত হচ্ছে তাড়াহুড়া করে দোয়া না করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তাড়াহুড়া করে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। দোয়া কবুল হওয়ার 8 নম্বর শর্ত হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই মহান সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজে নিষেধ করো। যদি তোমরা সৎ কাজের আদেশ না করো আর অসৎ কাজে নিষেধ না করো, আও লায়ুশিকান্নাল্লাহা আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, যদি তোমরা এটা না করো, আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে শাস্তি চলে আসবে। সর্বশেষ দোয়া কবুল হওয়ার 9 নম্বর শর্ত হচ্ছে দোয়া করার আগে ফরজ ইবাদতের প্রতি যত্নবান হওয়া। আপনি যদি নামাজ না পড়ে, এক ওয়াক্ত নামাজও না পড়েন, নামাজ না পড়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না। দোয়া কবুল হওয়ার 10 নম্বর শর্ত হচ্ছে আপনি সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে যদি আপনি দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে দোয়া কবুল হওয়ার যে শর্তগুলো নিয়ে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি